নমস্কার। প্রথমে মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে আমি 2 কাপ মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়েছি। যে কোনো চালের গুঁড়ো দেয়া যায়, কোনো সমস্যা নেই। একটুখানি নুন দিলাম আর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা ঠিক এইরকম হবে, দেখে একটু বুঝে নিলেই হবে। বেশি গাঢ় না, বেশি আবার পাতলাও না। আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিলাম ব্যাটারটা। 1 ঘন্টা পরে আমি গ্যাসের উপরে একটু সরা বসিয়ে দিয়েছি। আমি করব সরা পিঠে। আর এই যে সরাটা আমি গত বছর কিনেছিলাম, তারপরে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখে শুকিয়ে নিচেটা আমি একটু মাটির প্রলেপ দিয়ে নিয়েছিলাম। দিয়ে আমি গত বছর পিঠে বানিয়েছি, যত্ন করে রেখে দেওয়ার পরে যে এবছরও হবে। আর যত্ন করে রাখলে মোটামুটি 2-3 বছর পিঠে করা যায়, কোনো সমস্যা হয় না। ভালো করে সরাটা গরম হওয়ার পরে এই ব্যাটারটা ভালো করে আরেকটু ফেটিয়ে নিয়ে এই যে একটুখানি আমি উপরে দিয়ে একটু দেখে নেব যে গরম কতটা হয়েছে। এই আমি দেখে নিলাম। আর এই পিঠেটা আমি ঠাকুমাকে দেখেছি প্রথমে এরকম করে দেখে নিয়ে সেই পিঠেটা উনুনের উপরে দিতে, তবে পিঠে নাকি সব পিঠে ভালো হবে। যাই হোক, যেটাই হোক, আমি এই পিঠেটা ঠাকুমার কাছ থেকেই শিখেছি। এই যে আমি যতবার দেব একবার মুছে নিতে হবে সরাটা। 2 হাতা মতো দিয়ে দিলাম। তারপরে জলের মধ্যে রেখেছিলাম এই সরার ঢাকনাটা, সেটা আমি এর উপরে দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট জাস্ট হতে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো, খুব বেশি বাড়িয়ে দেব না। মানে সরাটা খুব তেতে যাওয়ার পরেই দেব, তারপরে মিডিয়াম করে দেব। এই যে আস্তে করে এবার তুলে নিলেই হয়ে যাবে। দেখলেন কত সহজেই হয়ে গেল, কোনো সমস্যা নেই। সরাটা যদি ফেটে যায়, মানে আমার সরাটা একটুখানি হালকা ফাটাও আছে, কোনো সমস্যা নেই তাতে। ফেটে গেলে যে পিঠে বানানো যাবে না এমন কিছু ব্যাপার না। এই যে দেখুন আমি পরপর এগুলো সব করে নিচ্ছি। গ্যাসের উপরে যারা ভাবেন যে এই পিঠে করা যায় না, তারা কিন্তু ভুল ভাবেন। দেখুন আমি করেই ফেলছি সব। আমি প্রতি বছরই গ্যাসের উপরেই করি। পরপর আমি সব করে ফেললাম। চিতল পিঠে, সরা পিঠে, আজকে পিঠে, অনেকেই এই পিঠে অনেক রকমভাবে বলেন। এটা পৌষ সংক্রান্তির দিন আমাদের বাড়িতে হতো। আমি এই যে সব করে ফেলার পরে এবার ডেকোরেশন করব। এটা দুধে ভিজিয়ে প্রায় 12 ঘন্টা মতো রাখার পরে খেলে দারুণ টেস্ট হয়। আমি শুধু গুড় দিয়ে আমি পরিবেশন করছি। আপনারা বাড়িতে এটা বানান। এর স্বাদ যারা জানেন তো জানেন, যারা জানেন না খুব তাড়াতাড়ি বানান, খান, এনজয় করুন। ধন্যবাদ।